পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুটি পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলি জমি ও ছলছলা নদী দূষণের অভিযোগ উঠেছে। শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় উর্মি ও মেসার্স কবির নামে দুটি পোল্ট্রি খামারে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় খামারের বর্জ্য আশপাশের জমি ও নদীতে গিয়ে মিশছে বলে অভিযোগ স্থানীয়দের। দাবি, বৃষ্টির পানিতে বর্জ্য ধুয়ে ছলছলা নদীতে পড়ছে, পাশাপাশি পাইপের মাধ্যমেও নদীতে বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমির উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তীব্র দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব এবং দূষিত পানির কারণে চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। এখন 1 বছর ধরে আর কি মুরগি ফার্ম হয়ে পানিটা দূষিত হয়ে গেছে। নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, মাছ থাকতো, তারপরে কোনো পানি কামড় ছিল না, নদীতে কোনো জুলুক ছিল না। এই একমাত্র ফার্মের কারণে পানিটা দূষিত হয়ে গেছে। কিছুদিন আগে আমি মাছ মারতে গেছি, দেখি যে অনেক পানিটা এইরকম ভাবে দূষিত হয়ে গেছে, শরীরে চাকা চাকা হয়ে যায়, পায়ে ঘা হয়ে যায়। ওই পানি পারাইলি আমাদের গরু বাছুর ওই পানি দৌড়াই এসে খায়, গরু বাছুরের পেট খারাপ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, উর্মি পোল্ট্রি ফার্মে প্রায় 16,000 মুরগি পালন করা হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই। খামারটির প্রাণী সম্পদ দপ্তরের লাইসেন্সও 2022 সালের পর নবায়ন করা হয়নি বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে উর্মি পোল্ট্রি ফার্মের মালিক সাইফুল ইসলাম বর্জ্য ফেলার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে নদীতে বর্জ্য না ফেলার আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, খামার পরিদর্শন করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী বা ফসলি জমি দূষণ করে কোনো খামার পরিচালনার সুযোগ নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকাবাসীর দাবি, শুধু নির্দেশনা নয়, দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। পঞ্চগড়ে তেঁতুলিয়া থেকে মিজানুর রহমান মিন্টুর পাঠানো প্রতিবেদন।